আসসালামু আলাইকুম। আমাদের বিনোদন হুজুর কি বলে শুনে যাবেন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন। শুনতে থাকুন বিনোদন হুজুর কি বলে। যাদেরকে 53 বছর রাজাকার বলে গালি দিয়েছেন এখনো রাজাকার বলছেন। আরে বাবা, পাকিস্তান একটা মুসলিম দেশ, সৌদি আরব মুসলিম দেশ, আমরা 57 মুসলিম দেশ, এখন একটা মুসলিম যুক্তরাষ্ট্র। সব দেশ, আমরা সব দেশকে ভালোবাসবো। অতীতের ওই হিন্দুদের শেখানো কথা অতিমাত্রিক আপনারা 2024 ভুলে 2024-এর স্বাধীনতা বলে, টাটকা স্বাধীনতা বলে, তাজা রক্তজরা স্বাধীনতা বলে ওই পুরানো 71-এর কথা বলছেন। শরম লাগে না? লজ্জা লাগে না? আমরা কেউ 47 করি? 47 তো পাকিস্তান হয়েছিল, মুসলিম মানচিত্র হয়েছিল, কদরের রাতে সে মানচিত্র হয়েছিল, কোরআনের জন্য সে মানচিত্র নেওয়া হয়েছিল। জিন্না কোরআন হাতে দিয়ে বলেও ছিলেন দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, তাই না? তারপরে তো আমরা এত ঐতিহ্য সে 47, তারপরে তো কই 47 জিকির করি না। আপনারা 71-এর জিকির এত অতিমাত্রিক করেন কেন? মনে রাখবেন, অতিমাত্রিক 71-এর কথা যারা বলে এরা সব রয়ের দালাল অথবা রয়ের সাথে এদের গভীর সম্পর্ক আছে। এটা ইন্ডিয়ানরাই 71 জিকির করায়, কারণ 71 বললে ওনারা হাজির, ওনারা আসতে পারতেছেন। 71-এ আমাদের বলে ওনাদের একটা কন্ট্রিবিউশন আছে। 71 হলে ওনারা বাংলাদেশে সক্রিয়, ওনারা মোদি সাহেব আবার বসতে পারেন এখানে রিক্সায় এসে, বুঝেন না? 71 হলো একটা কেবল, একটা হলো রয়ের কেবল। 71 মানে রয়ের কেবল। 71 হলো ইন্ডিয়ার বাংলাদেশকে কলোনি বানাবার একটা হাতিয়ার। 71 হলো ইন্ডিয়ার বাংলাদেশ দখলের একটা হাতিয়ার। 71 হলো ইন্ডিয়ার বাংলাদেশের সমস্ত নদী হত্যার হাতিয়ার। 71 হলো ইন্ডিয়ার পিলখানা হত্যাকাণ্ড ঘটাবার একটা হাতিয়ার। 71 হলো ইন্ডিয়ার ফেলানি হত্যার একটা হাতিয়ার। আর কি বলবো? এই জন্য 71-এ জিকির করতে করতে জিহ্বা ক্ষয়। 71-এর জিকির আর করেন না, 24 আগস্টে জিকির করেন। 2024 নতুনটা জিকির করেন। ডাক্তারের নতুন প্রেসক্রিপশন যখন আসে পুরাতনটা বাদ পড়ে যায়। পুরাতনটা করলে বুঝে গেল তার একটা কুমতলব আছে এখানে, বা একটা বোকা বুদ্ধিহীন। যাই হোক, ওইসব প্রসঙ্গ টাইনেন না, এগুলি কোনো লাভ নাই। ওই যাদেরকে আজও গালি দিবেন, রাজাকার বলে গালি দিচ্ছেন, তো আল্লাহ তো শুনতেছেন, উনি তো দেখতেছেন। কেন দিচ্ছেন? আপনার অন্তরে কি কোন কুমতলব এটা আবার আলিম ওলামাদেরকে সেই সব পুরানো গালিগালাজ শুরু করেছেন? আল্লাহ কি জানেন না? কি শুনলেন তো বিনোদন হুজুর কি বলে। দীর্ঘদিন থেকে গত 16 বছর আপনারা যারা বিনোদন হুজুরের ভক্ত ছিলেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এবার কি আপনারা ক্লিয়ার হয়েছেন? দেশবাসী আপনারা এই মুহূর্তে দেখে তো ফেলছেন, দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন, বিনোদন হুজুরের মনের কথাটা আপনারা কি শুনছেন, বুঝছেন? বিনোদন হুজুর কে বা কি করে, অথবা তিনি কাকে চাচ্ছে? বিনোদন হুজুর 71-কে ভুলে যেতে চায়। বিনোদন হুজুর পাকিস্তানি এজেন্ট। বিনোদন হুজুর একজন ফেরেশতা, যিনি সৃষ্টিকর্তা ওনার কাছে ফেরেশতার মধ্য দিয়ে ওহী পাঠাইছেন। ডক্টর সুদী ইউনুস নবী হিসেবে বাংলাদেশে আসছেন। বিনোদন হুজুর কিন্তু ভবিষ্যৎবাণী করতে পারে, সেই তার অর্জন, তার অভিজ্ঞতা সবকিছুই তার আছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের বিনোদন হুজুরদের অবস্থা। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। বিনোদন হুজুরদের কাছ থেকে দূরে থাকুন, নিজেকে রক্ষা করুন। যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন, যদি আপনি ইসলাম ধর্মকে বিশ্বাস করেন, আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে বিনোদন হুজুর ভবিষ্যতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তোমাদের ফাঁসির মঞ্চ রেডি। আশা করি তোমরা প্রস্তুত থাকো। জয় বাংলার সৈনিকেরাই তোমাদেরকে রাজপথে ইনকলাব জিন্দাবাদ করে দিবে। আল্লাহ হাফেজ।